إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وقال تعالى في موضع آخر يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة أفضلها قوله لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان رواه البخاري সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য যেই রব্বে কারীম আমাদেরকে পবিত্র রমজান মাস, রহমতের মাস, নাজাতের মাস, মাগরিবিরাতের মাসের পর মুসলিমদের একটি অন্যতম উৎসব ঈদ উল ফিতর এর পরবর্তী জুমায় এসে 2 রাকাত সালাত আদায় করার জন্য তৌফিক এনায়েত করেছেন। সেই মহান প্রতিপালকের জন্য শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। সেই সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য গণিত সালাত ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যে বিষয়টি নিয়ে আলোকপাত করব সেটি হচ্ছে আমাদের রমজানের পরবর্তী কর্মসূচি কি হতে পারে আর আমাদের চিন্তাধারা কিরূপ। একজন মুসলিম তার জন্য এই রমজানটা কিরূপ এবং তার পরবর্তী পদক্ষেপগুলো, স্টেপগুলো সে কিভাবে পালন করবে, ফলো করবে, কিভাবে চলবে, সেই সম্পর্কে পবিত্র কুরআনুল কারীম এবং আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ ভিত্তিক এবং সালাফদের বোঝ অনুযায়ী, সালাফদের দৃষ্টিকোণ অনুযায়ী আলোকপাত করার চেষ্টা করব। ওমা তাওফিকে ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা যদি লক্ষ্য করি আমাদের সমাজ যেভাবে যে ধারাতে চলছে, রমজান মাস আসলে আমরা আল্লাহ তাআলাকে চিনি, রমজান মাস চলে গেলেই আবার আল্লাহ তাআলাকে ভুলে যাই। এই রমজান মাসটা কিসের জন্য, কাদের জন্য সৌভাগ্যশীল, কারা হলো এই রমজান মাসের মধ্যে দুর্ভাগ্যশীল, তারা হতভাগা
এই প্রসঙ্গে আমরা অনেক আলোকপাত করেছি, আলেমরা আলোচনা করেছেন। আল্লাহ রব্বুল আলামিন এই মানুষ এবং জিন জাতিকে, আপনাকে আমাকে, মানুষ এবং জিন জাতিকে, দুইটি জাতিকে আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে প্রেরণ করেছেন, দুনিয়াতে সৃষ্টি করে পাঠিয়েছেন শুধুমাত্র পরীক্ষা করার জন্য। পরীক্ষা করাটা হলো আল্লাহর আদেশ বাস্তবায়ন করা, আল্লাহর ইবাদতের জন্য, এককভাবে আল্লাহর ইবাদতের জন্য। এটা হলো আমাদের মৌলিক সৃষ্টির লক্ষ্য, উদ্দেশ্য। এখানে আল্লাহ রব্বুল আলামিন সূরা মুলকে বলেছেন, এই যে এই দুনিয়াটা হলো পরীক্ষার হল। কিসের হল? পরীক্ষার হল। এই যে আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, যখন আমরা মাতৃগর্ভে আসি, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী, মুসলিম এবং আরো অনেক কিতাবে এসেছে, যখন মাতৃগর্ভে এই সর্বপ্রথম শুক্রাণু হিসেবে 40 দিন অবস্থান করে, আবার এটা এই শুক্রাণুটা এইভাবে করে 43 অতিক্রম হয়। এই 3টি স্তর পার হওয়ার পর সে প্রকৃত একটি মানবের শিশুরূপে গর্ভের মধ্যে যখন কিনা সে আকৃতি লাভ পায়, তখন আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে নিযুক্ত বলেন, তার জন্য 4টি বিষয় নির্ধারণ করো, 4টি বিষয় লিপিবদ্ধ করো। মানে রিনিউ করেন, আবার পরবর্তীতে আবার লিপিবদ্ধ করা হয়। তাকদীর তো সব কিছু লিপিবদ্ধ, সৃষ্টির অনেক পূর্বে লিপিবদ্ধ করা হয়েছে, এরপর আবারও ওই সময় লিপিবদ্ধ করায়। এর মধ্যে একটি বিষয় হচ্ছে ওয়া আজালুহু, এই দুনিয়াতে তার সময় কতটুকু। আজকে আমরা মানুষ, এই যে আজকে মানুষ জন্মগ্রহণ করার পর এক স্থানে বসবাস করে না, কিন্তু মানুষ সময়ের ভিতর বসবাস করছে। কেউ অর্থ উপার্জনে থাইল্যান্ড চলে যাচ্ছে, জাপান চলে যাচ্ছে, কিন্তু জন্মগ্রহণ করেছে বাংলাদেশে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আজালুহু, তার সময়টা নির্ধারণ করো। সময় শেষ, আপনাকে আমাকে চলে যেতে হবে। যে কথা বলছিলাম, পরীক্ষার হল, যে হলটা একজন বিচক্ষণ ছাত্র এই 3 ঘন্টা বা মাস্টার্সের 4 ঘন্টা সময় সে হেলায় খেলায় ভাসিয়ে দেয় না। একজন বিচক্ষণ স্টুডেন্ট সে চিন্তা করে, সে প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে দেওয়ার জন্য এই 3 ঘন্টা সময়কে কাজে লাগায়। এমসিকিউ এর মধ্যে অনেকগুলো প্রশ্নের উত্তর থাকে, একটি উত্তর থাকে না, তার মধ্যে বাছাই করা একটি উত্তর সঠিক থাকে, আর বাকিগুলো ভুল দেওয়া থাকে। ওই একটি উত্তর, সঠিক উত্তরে যদি আপনি এমসিকিউ এর ওই গোল চিহ্নটা বরাদ করতে পারেন, সঠিক উত্তরে টিক চিহ্ন দিতে পারেন, তাহলে আপনি মার্ক পাবেন 1। ঠিক এই দুনিয়াটা, এই যে পরীক্ষার হল, এখানে আল্লাহ রব্বুল আলামিন অনেক হারাম বিষয়গুলো দিয়েছেন এবং হালাল দিয়েছেন। এই হালাল হারামের মধ্যে এটা আপনার হলো এমসিকিউ। আবার আল্লাহ রব্বুল আলামিন এই প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছেন, যদি তুমি এই হারাম পন্থা বেছে নাও তাহলে তোমার জন্য আমি শাস্তির ব্যবস্থা করে রেখেছি, তুমি যদি এই হালাল পন্থা বেছে নাও তোমার জন্য শাস্তির পন্থা বেছে নিয়েছি। আপনি এই দুনিয়ার এমসিকিউ আপনি যদি সঠিক উত্তর বেছে নেন, আল্লাহ রব্বুল আলামিন প্রশ্নের উত্তর ফাঁস করে দিয়েছেন। কিন্তু দুনিয়ার জীবনে প্রশ্নের উত্তর ফাঁস করা থাকে না, এমসিকিউ কমন পড়তেও পারে, নাও পড়তে পারে। কিন্তু আখেরাতের এই দুনিয়ার যে আল্লাহ রব্বুল প্রশ্ন ছুড়ে দিয়েছেন, এগুলো সবগুলো প্রশ্ন আপনার আমার জন্য ফাঁস করে দিয়েছেন। আর আপনি যদি ইচ্ছাকৃতভাবে ওই ভুল এমসিকিউর ভরাটগুলো ভরে দেই, অর্থাৎ এই হারাম বিষয়গুলোর দিকে যদি আপনি যদি এগুলোর টিক চিহ্ন দেই বা এই গোল চিহ্নটা ভরাট করে ফেলি, তাহলে আপনার আমার জন্য শাস্তি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি প্রস্তুত রেখেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন এই দুনিয়াটা হলো কৃষি, আপনার পরীক্ষার হল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকে বলেছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, জন্ম মৃত্যু হলো আল্লাহর সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন জন্ম মৃত্যু সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম, যাতে করে তোমাদেরকে আমি তোমাদেরকে তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন। আইয়ুকুম আহসানু আমালা, কে তোমাদের মধ্যে উত্তম আমল করে। উত্তম আমল যদি ইমানদার ব্যক্তির অল্পও হয়, সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। এই যে আল্লাহ রব্বুল আলামিন এখানে বললেন যে এই আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করতে চান, মানে এই পরীক্ষার জন্য দুনিয়াতে আপনাকে আমাকে প্রেরণ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন ওই রূহের জগতে আলমে আরওয়াহাতে সমস্ত রূহ যখন এক কাতারে ছিল, সমস্ত রূহ তখন এক কাতারে ছিল, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বলছে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের পালনকর্তা নয়? ক্বালু বালা, তারা সকলে বলেছিল অবশ্যই। দুনিয়া দেশে আমরা আল্লাহ তাআলাকে ভুলে গেলাম। দেখেন আজকে রমজান মাস, এই যে আল্লাহ তাআলা যে এই দুনিয়াতে যতগুলো আদেশ দিয়েছেন, প্রত্যেকটা আদেশের মধ্যে ঈমান এবং তাকওয়া এই দুইটি বিদ্যমান। দুইটির সাথে দুইটি সম্পর্কিত, অর্থাৎ ঈমান এবং তাকওয়া দুইটি ওতপ্রোতভাবে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে কি জড়িত। বিষয়টা বুঝতে পারছেন? বাহ্যিক এবং আভ্যন্তরিকভাবে জড়িত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাস উবুদু, হে ঈমানদারগণ তোমরা, হে মানুষ তোমরা কি করো? ইবাদত করো। উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম, তোমাদের যে রব সৃষ্টি করেছেন তার ইবাদত করো। আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো। এখন যে বিষয়টি নিয়ে আমি এগোচ্ছি একটু লক্ষ্য করবেন, মনোযোগ সহকারে শ্রবণ করবেন, নয় বিষয়টি বুঝতে পারবেন না। দেখেন এখানে বিষয়টি হলো যে এই যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইবাদতের জন্য, এটা হলো তাকওয়ার পন্থা, তাকওয়ার মাধ্যম। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন এরপর আল্লাহ রাব্বুল প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে তাকওয়া ঈমান জুড়ে দিয়েছেন। ঈমান এবং তাকওয়া এই দুইটা বিষয়টি জুড়ে দিয়েছেন। ঈমান না থাকলে সে ব্যক্তি তাকওয়াবান হবে না। আর প্রকৃত ঈমানদার ব্যক্তি সে তাকওয়ার পন্থা বেছে নেবে, এটাই তার মূল লক্ষ্য, উদ্দেশ্য, টার্গেট। এটাই তার মূল লক্ষ্য, উদ্দেশ্য, টার্গেট। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই ইল্লা লিওয়াহিদুন, এককভাবে আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনকে সৃষ্টি করেন, শুধুমাত্র আল্লাহর এককভাবে ইবাদতের জন্য। এরপর দেখেন এই যে রমজান মাসটা চলে গেল, রমজান মাসটা কিসের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন? মূল লক্ষ্য, উদ্দেশ্য কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, দেখেন এখানে কি ঈমানের সাথে বললাম না, ঈমান এবং তাকওয়া এই দুইটা পরোক্ষ প্রত্যক্ষভাবে, বাহ্যিক এবং অভ্যন্তরিকভাবে একে অপরের সাথে জড়িত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আমলে সলেহ মানে হলো তাকওয়ার স্থান। আমলে সলেহ মানে হলো তাকওয়ার স্থান। আর ইন্নাল্লাযীনা আমানু, এই যে ঈমান, ঈমান এবং আমলে সলেহ এবং তাকওয়া এগুলো সবগুলো একই বিষয়। দেখেন এরপর যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেভাবে তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর কি করা হয়েছিল? ফরজ করা হয়েছিল, কিন্তু পদ্ধতিগত দৃষ্টিকোণ ছিল ভিন্ন, সেই দিকেই যাচ্ছি না। যে এই যে লাআল্লাকুম তাত্তাকুন, এই সিয়াম ফরজ হওয়ার, রমজান মাসের সিয়াম ফরজ হওয়ার লক্ষ্য উদ্দেশ্য যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো। এখন এই তাকওয়াবান হতে পারো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাআল্লাকুম তাত্তাকুন। এখন দেখেন
এই তাকওয়ার পন্থা হলো দুইটি। এক, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকে যথাসাধ্য ফলো করা। দুই, আল্লাহ এবং আল্লাহ রাসূলের নিষিদ্ধ বিষয়গুলোকে যথাসাধ্য পরিত্যাগ করা। সাধ্য অনুযায়ী ওটাকে পরিত্যাগ করতেই হবে, কিন্তু ভালো কাজগুলো যথাসাধ্য নিজের সামর্থ্য অনুযায়ী করতে হবে। এখন আসুন তাকওয়ার বিষয়টি যাই, ঈমানের বিষয়টি পরবর্তী যাচ্ছি। যে এই যে তাকওয়ার হলো দুইটি। তাকওয়ার আপনাকে বুঝতে হবে দুইটি মাধ্যমের মাধ্যমে। এক, যে তাকওয়ার মাধ্যম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকায় যে কাজটি করেছেন, যে আমলটি করেছেন, ইসলামে শরীয়তের প্রত্যেকটি জিনিস আল্লাহর নবীর তরিকায় ফলো করা। দলিল সহিহ বুখারীর 5053 নম্বর হাদিস। এখানে 3 ব্যক্তি এসেছিল, সময় সংক্ষিপ্ত, যে 3 ব্যক্তি এসে বলছিল আমি সারা রাত্রি ঘুমাবো না, সারা রাত্রি তাহাজ্জুদের সালাত পড়বো, আমি কোনোদিন বিবাহ করব না, বিবাহ করলে আমার ইবাদতে ব্যাঘাত ঘটবে, আমি সারা বছর সিয়াম পালন করব, সিয়াম ছেড়ে দেব না। অর্থাৎ এরা 3 জন 3 ধরনের ইবাদত, 3 ধরনের কাজ করবে। যে আল্লাহর নবীর ইবাদতের গতি দেখে তারা একথা বলেছিলেন। তখন আল্লাহ নবী তাদের কাছে আসলেন, এসে বললেন তোমরা কি ওই 3 ব্যক্তি, তোমরা এরূপ কথা বলেছো? একজন বলেছো সারা বছর সিয়াম পালন করবো, একজন বলেছো সারা রাত্রিতে ঘুমাবো না, একজন বলছো আমি কোনোদিন বিবাহ করবো না। জেনে রাখো, আমি সিয়াম পালন করি, নফল সিয়াম পালন করি, নফল সিয়াম পালন করি, আবার নফল সিয়াম ছেড়ে দিই। আমি রাত্রিতে তাহাজ্জুদ পড়ি, ঘুমাই। আমি বিবাহ করেছি, আমি রাত্রিতে স্ত্রীর কাছে গমন করি। অতএব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নী আতকাকুম, আমি তোমাদের মধ্যে সবচাইতে বেশি তাকওয়াবান, ওয়া আখশাকুম, আমি তোমাদের মধ্যে সবচাইতে বেশি আল্লাহকে ভয় করি। অতএব ফামান রগিবা আন সুন্নতি, যে আমার তরিকা পদ্ধতি সুন্নাত মানে জুব্বা পরা নয়, জুব্বা পরে যদি কেউ টাকনুর নিচে যায় ওই জুব্বা তাকে জাহান্নামে নিয়ে যাবে, এটা আল্লাহ নবী বলেছেন। জুব্বার কথাও কামিসের কথাও এসেছে সুনানুন নাসাইতে সহিহ সনদে। তার মানে তাকওয়া, এই যে তাকওয়ার পন্থা হলো আল্লাহর নবীর তরিকা পদ্ধতি ফলো করা, এটার নাম হচ্ছে তাকওয়া। আপনি অনেক আমল করছেন, এই আমলটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী হবে না, সেটা তাকওয়া হবে না, সেটা বরঞ্চ সেটা হবে বিদআত। যেটা সুন্নাহ বিষয় হয় সেটা হবে বিদআত, আল্লাহর ক্ষেত্রে হয় সেটা হবে শিরক। দেখেন, আল্লাহর নবীর আমলের মধ্যে নতুন কিছু যুক্ত করা হবে বিদআত, এবং না আল্লাহর সাথে নতুন কিছু যুক্ত করার নাম হবে শিরক। তাকওয়ার পন্থা বুঝতে পারলেন? তাকওয়া হলো আল্লাহর নবীর তরিকা অনুযায়ী ফলো করা। দ্বিতীয়ত হলো যে তাকওয়া হলো যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা তোমাদের কাছে নিয়ে এসেছেন সেটা তোমরা শক্তভাবে আঁকড়ে ধরো, নারে নবীকে ফলো করো, অনুসরণ করার নাম হচ্ছে তাকওয়া। এখানেও আল্লাহ রাব্বুল বলেছেন সূরা হাশরের 7 নম্বরে এক অংশে বলেছেন ওয়ামা নাহাকুম আনহু, এই যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে রাসূল, ওয়ামা আতাকুম এখানে রাসূল বলা হয়েছে, যে এই রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যে বিষয়গুলো থেকে নিষেধ করেন সেগুলোকে বর্জন করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ শাস্তি দানে অনেক কঠোর। এখন কথা হলো এই যে তাকওয়া এবং ঈমান, এখন যে এই তাকওয়া হলো যে এই যে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশগুলো আল্লাহর নবীর তরিকা অনুযায়ী, যেমন ইবাদত যদি হয় আল্লাহর নবীর তরিকা অনুযায়ী ফলো করা, আর দুনিয়াবী ক্ষেত্রেও আল্লাহর নবী যেগুলো ফলো করতে বলেছেন, আদেশ দিয়েছেন, ওগুলোর ক্ষেত্রে আল্লাহর নবীকে ফলো করা, এবং আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো নিষেধ করেছেন সেগুলো হারাম বিষয়, এগুলোকে বর্জন করার নাম হচ্ছে তাকওয়া। দেখেন এখানে যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা সন্তান, সহিহ বুখারী কিতাবুল ঈমানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার একটি কল নিয়ে এসেছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন লা ইয়াবলুগুল আবদু হাকিকাতাত তাকওয়া, কোনো বান্দা তাকওয়ার প্রকৃত স্থানে পৌঁছতে পারবে না, হাত্তা ইয়াদা মাহাকা ফিস সদর,
যতক্ষণ না পর্যন্ত তার অন্তরে একটা বিষয় হালাল না হারাম সন্দেহ, এই সন্দেহজনক বিষয় তার অন্তরে সন্দেহ উদ্রেক হচ্ছে এটা হালাল না হারাম, এটা যখন না ছাড়তে পারবে ততক্ষণ পর্যন্ত একজন বান্দা তাকওয়ার প্রকৃত স্তরে পৌঁছতে পারবে না। এখন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের পক্ষ থেকে কথা বলেছেন, আল্লাহর নবীর একজন বিচক্ষণ সাহাবী এবং সাহাবীর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে এই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথাটি বলেছেন, এই কথাটি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ, বিরোধপূর্ণ নয়। দেখেন সহিহ বুখারীর কিতাবুল ঈমানে এই হাদিসটি এসেছে, অর্থাৎ দ্বিতীয় অথবা তৃতীয় অধ্যায়ে সহিহ বুখারীর বাংলা যে কোনো অনুবাদকৃত প্রথম খণ্ডে পেয়ে যাবেন যে এখানে এসেছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা, নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা বলতে তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ঈমানু বিদউ ওয়াস। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে তিনি বলেন যে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এখানে বলেছেন যে এই যে বিষয়গুলো, এখানে একটি বিষয় হলো যে এই যে সন্দেহজনক বিষয়গুলো থেকে বেঁচে থাকা, এখানে একটা এসে আল্লাহ নবী বলেছেন আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন। হালালটা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বর্ণনা করেছেন, আল্লাহ নবী স্পষ্টভাবে বর্ণনা করেছেন, ওয়াল হারামু বাইয়িনুন, হারামটাও স্পষ্ট, ওয়া বাইনাহুমা, আর এই হালাল হারামের মধ্যে মুশতাবিহাতুন, কিছু সন্দেহজনক বিষয় রয়েছে, লা ইয়ালামুহা কাসীরুম মিনান নাস, এই সন্দেহজনক বিষয়গুলো অধিকাংশ মানুষ জানে না। ফামান, যে ব্যক্তি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি এই সন্দেহজনক বিষয় থেকে নিজেকে বিরত রাখলো, ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি, সে তার দিনদারিতাকে, ধর্মকে রক্ষা করলো। ওমান ওয়াকা আলা শুবহাত, যে ব্যক্তি এই সন্দেহজনক বিষয়ের উপর কাজগুলো করলো, সন্দেহজনক বিষয়গুলো করলো, এর উপর পতিত হলো, এই সন্দেহ বিষয়ের উপর হাঁটলো, সে ব্যক্তি তার মান সম্মানকে, ধর্মকে নষ্ট করে ফেললো, সে তার সম্মানকে নষ্ট করে ফেললো। সম্মান কি করে নষ্ট হয়? কাল কিয়ামতের দিন সমস্ত মানুষের সম্মুখে তাকে লাঞ্ছিত করাতে হবে, এটা হলো তার সম্মান নষ্ট করা এবং তার দিনদারিতা নষ্ট হয়ে গেল। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু বলছেন যে এই যে ওমান ওয়াকা আলা শুবহাত, যে ব্যক্তি এই যে সন্দেহজনক বিষয়ের উপর পতিত হলো, এখানে পরের অংশটুকু হাদিসের অংশ নয়, এই অংশের এটা হলো ব্যাখ্যা, যেটুকু বললাম যে এখানে বলছেন ওমান ওয়াকা আলা শুবহাত, যে ব্যক্তি এই সন্দেহজনকের বিষয়ের উপর কাজ করলো, কারাইন, ওই রাখালের ন্যায় সে, ইয়ারআ হাওলাল হিমা, যে ক্ষেতের আইলের মধ্যে কি গরু ছাগল চলায়। আইল বাতরের মাঝখানে যদি ক্ষেত ফসল বপন করেছে, এর এই হাইল দিয়ে যদি গরু ছাগল চড়ায়, ক্ষেতের ফসল খাবে না? আল্লাহ নবী এখানে এটা বুঝিয়েছেন, ওই ক্ষেতের ফসল যেভাবে খাবে ঠিক ওই ব্যক্তি হারামে পতিত হবে। আল্লাহ নবী এখানে বুঝালেন, বিষয়টা বুঝতে পেরেছেন? এরপর আল্লাহর বলছে আলা লিকুল্লি মালিকিন হেমা, আলা ইন্না লিকুল্লি মালিকিন হেমা, নিশ্চয়ই প্রত্যেক রাজার একটি রাজ্যের পরিধি সীমানা রয়েছে। ওয়া ইন্না হিমাল্লাহি, নিশ্চয় আল্লাহর সীমারেখা হচ্ছে মাহারিমুহু ফি আরদিহি, এই জমিনের মধ্যে আল্লাহর হারাম বিষয়গুলো আল্লাহর হলো সীমানা। এখানে যদি আপনি আমি পতিত হই, তাহলে আমি আল্লাহর সীমানার বাহিরে চলে গেলাম। তার মানে এই সন্দেহজনক বিষয়গুলো, এই যে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে এই সন্দেহজনক বিষয়গুলো থেকে যদি কেউ না বেঁচে থাকে, সে তার দিনদারিতা ধ্বংস করলো, সে আখিরাতে লাঞ্ছিত হবে। এই জন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এই হাদিসের ভিত্তিতেই তিনি বলেছেন লা ইয়াবলুগুল আবদু হাকিকাতাত তাকওয়া হাত্তা ইয়াদা মাহাক ফিস সদর, যতক্ষণ না পর্যন্ত বান্দা
তার অন্তরে সন্দেহজনক বিষয় পরিত্যাগ না করবে, সে ব্যক্তি তাকুয়ার প্রকৃত স্তরে পৌঁছতে পারবে না, প্রকৃত তাকুয়াবান হতে পারবে না। এটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন এবং আল্লাহর নবীর হাদিস দ্বারা এটা প্রমাণিত। যে হাদিসটি সহিহ বুখারীর 62 নম্বর হাদিস, যে হাদিসটি আমি বললাম, যে এখানে বিষয়টি হলো, এখানে এই বিষয়টি দেখেন, এই যে তাকওয়ার বিষয়টি, এখন আপনার আমার যে আপনি যে তাকওয়াবান হব, এই যে আজকে আপনার দেখেন আল্লাহ রাব্বুল, এই যে রমজানটা আসছে কি তাকওয়ার একটি মাধ্যম, লাআল্লাকুম তাত্তাকুন। আর রমজান শেষ, আমাদের ফজরের ওয়াক্তের মুসল্লি শেষ। এরা কি মঙ্গল গ্রহের অধিবাসী, নাকি এই আশেপাশে তাদের বাড়ি? ফজরের সলাতে তারা কোথায় গেল? ঈদের দিন সকালে ফজরের সলাতে নেই, আবার তারাবিতে ঠিক আছে। তারাবির সলাত ফরজ নয়, ব্যক্তি ফরজ সলাত না পড়লে ওর তারাবির সলাত বাতিল। ফরজ সলাত হলো আপনার আগে মাস পড়তে হবে, এরপর আপনার তারাবি নফল অন্য সলাতগুলো আপনার গ্রহণযোগ্য হবে। এই জন্য আউয়ালু মা ইউহাসাবু বিহাল আবদু ইয়াউমাল কিয়ামাহ সালাহ। ইমাম আলবানী সহিহ জামিতে হাদিসটি সহিহ বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক বান্দার আল্লাহ রাব্বুল আলামিন সলাতের হিসাব নেবেন। ফাইন সলাহাত সলাহা সাইরু আমালিহি, তার যদি এই সলাতের হিসাবটা শুদ্ধ হয়, সঠিকভাবে দিতে পারে, তার প্রত্যেকটা আমলটা হিসাব দিয়েও তার সহজ হয়ে যাবে। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, যদি সে এই সলাতের হিসাবটা সঠিকভাবে না দিতে পারে, তার প্রত্যেকটা হিসাবটা তার জন্য কঠিন হয়ে যাবে। তার মানে আপনার আমার ফরজ সলাতের উপর নির্ভর করছে সমস্ত আমল। আপনি ঈদের সলাত পরে, ঈদের সলাতের দিনই আপনি ফরজ সলাত ছেড়ে দিলাম। আর আল্লাহ রব্বুল আলামিন বলছেন, দেখেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে ঘোষণাকারী এক ঘোষণা করতে থাকেন, যে আল্লাহর নবী ইমাম বাইহাকি রহিমাহুল্লাহ হাদিসটি নিয়ে এসেছেন, সোয়াবুল ঈমানের হাদিসটির সনদ সহিহ। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ নবী সাল্লাম, ওই যে আল্লাহ নবী সাল্লাম যখন মেম্বারে উঠলেন, মেম্বারের প্রথম ধাপে ওঠার পর আল্লাহ নবী বললেন আমিন। এখানে একটি দোয়া করেছিলেন জিবরিল আলাইহিস সালাম, সেটি হলো মান আদরাকা রমাদানা, যে ব্যক্তি রমজান মাস পেল, ফালাম ইউগফার লাহু, তাকে ক্ষমা করা হলো না, বাউদা, সেই ধ্বংস হোক। কে দোয়া করেছেন? জিবরিল আলাইহিস সালাম। এরপর আল্লাহ নবী সাল্লাম বললেন আমিন। অ্যাপ্লিকেশন আল্লাহর কাছে কে করেছেন? জিবরিল আলাইহিস সালাম। আর ওখানে সিগনেচার দিয়েছেন কে? মুহাম্মদ রাসূল। আমিন মানে কি? আল্লাহ কবুল করুন। এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি বলেছেন আমিন, আপনি বলছেন দোয়া কবুল হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে সে ব্যক্তি ধ্বংস, রমজান মাস পেল কিন্তু এই রমজানের মাসেতে নিজের ক্ষমা করে নিতে পারলো না, সে ব্যক্তিকে আল্লাহর নবী জিবরিল আলাইহিস সালাম বলেছেন ওই ব্যক্তি ধ্বংস হোক। আর আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন আমিন, সেটা কি কবুল হবে না? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সুনানুত তিরমিজির 862 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাম বলেন, এই যে লম্বা হাদিস, এখানে একটি অংশ ইয়া বাগিয়াশার আকসির, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান শুরু হলেই এর একটি অংশ, হাদিসের অংশ, সেখানে বলা হয়েছে যে একজন ঘোষণাকারী ঘোষণা দেয়, দুইটি ঘোষণা দেয়, ইয়া বাগিয়াল খয়র আকবিল, হে কল্যাণের অভিযাত্রী, হে ভালো কাজের ব্যক্তিরা, হে আল্লাহর মুমিন বান্দারা, তাকওয়াশীল বান্দারা, আকবিল, তোমাদের কর্ম পদ্ধতি, তোমাদের আমলের মাত্রা এখন বাড়িয়ে দাও। আর ওই ঘোষণাকারী আবার বলতে থাকেন যে ইয়া বাগিয়াশার, হে অকল্যাণের অভিযাত্রী, হে খারাপ লোক, তুমি আকসির, থেমে যাও। রমজান মাসে থেমে যেতে বলেন। তাহলে এখানে তার মানে হলো, যারা কিনা এই রমজান মাসে প্রতিযোগিতা করলো না, এবং যারা রমজান মাসে আমলের প্রতিযোগিতা করলো না এবং খারাপ কাজ থেকে নিজেদের বিরত রাখলো না, সে ব্যক্তি ওই আল্লাহর নবীর ওই জিবরিল আলাইহিস সালাম ওই দোয়ার অন্তর্ভুক্ত, সেই ব্যক্তি ওই হতভাগা, যে সেই ব্যক্তি ওই দোয়ার অন্তর্ভুক্ত, সেই ব্যক্তি হতভাগা। তারপর দেখেন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাম এখানে এই কথা বললেন যে এই যে বিষয়টা, যে আকবিল আকসির মানে ভালো কাজ,
ভালো কাজে এগিয়ে যাও, তাহলে তাকে ক্ষমা করা হবে। দেখেন, ক্ষমা করার মাধ্যমে আল্লাহ নবী বিস্তারিত জানিয়ে দিয়েছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় আল্লাহর জন্য লিওয়াজহিল্লাহ এই সিয়াম পালন করলো, সে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেন। মানে কি? এই ভালো কাজে এগিয়ে যাওয়া। মান কামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসে কিয়াম করলো, তাহাজ্জুদ বললো, তারাবি বললো, সালাতুল লাইল পড়লো, তার পূর্বের গুনাহগুলো তা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসে এই যে কিয়ামুল লাইল করার পরও আবার ওই শেষ দশকের বেজুর রাত্রি বা পুরো রাত্রি, প্রত্যেকটা শেষ দশকের প্রত্যেকটা রাত্রি কিয়ামুল লাইল করলো, যে ব্যক্তির আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেন। মানে এগুলো হলো রমজান মাসের ক্ষমা মাধ্যমের ক্ষমা আল্লাহর কাছে ক্ষমা লাভের মাধ্যম। যারা এগুলো গুরুত্ব দেবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন, আল্লাহর নবী বলেছেন। এবং যারা কিনা এই রমজান মাসে নিজেকে গুটিয়ে নেবে পাপ কাজ থেকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেবেন। ওই সুনানুত তিরমিজির 862 নম্বর হাদিস তার প্রমাণ। দেখেন, এখানে ঈমানের কথা বলা হয়েছে। এই ঈমানের কথা বলা হয়েছে, এই ঈমানটা কি? দেখেন, এই ঈমানটাকে যদি লক্ষ্য করি, শুধু ঈমান, সালাত, সিয়াম, হজ, যাকাত শুধু এটুকুর নাম ঈমান নয়। দেখেন, ইসলামটা হচ্ছে এমন একটি ধর্ম, যে ধর্মটা হলো পুরো সমাজ ব্যবস্থাকে সুশৃঙ্খল করে তোলে। যেখানে আল্লাহ রাব্বুল একজনকে সম্পদ দিয়েছে, এই সম্পদের মধ্যে রয়েছে জাকাতের হক। তো উখাযু মিন আগনিয়াইহিম, দরিদ্রদের কাছ থেকে এগুলো, এই দরিদ্রদের কাছ থেকে এগুলো ছিনিয়ে নেওয়া হবে। ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, তাদের ধনীদের মধ্যে থেকে এই অংশটি, জাকাতের অংশটিকে শতকরা 2.5% তাদের মধ্যে, ধনীদের মধ্যে বন্টন করে দেওয়া হবে। এটার নাম হচ্ছে ইসলাম। সাদাকাতুল ফিতর, এই যে সাদাকাতুল ফিতর, কাদের মধ্যে? তু'মাতুম লিল মাসাকিন, মিসকিনদের খাদ্য যোগান দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান দিয়েছেন। এবং তুহরাতাল লিস-সাইমি মিনাল লাগবি ওয়াল রাফাসি, এবং এই যে সাদাকাতুল ফিতর যখন আদায় করব, এটা দ্বারা আমার রমজান মাসের ভুল ত্রুটিগুলো আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো পবিত্র করে দেবেন। এই দুইটি উদ্দেশ্যে সাদাকাতুল ফিতর। আর এই যে জাকাত, এই ব্যবস্থাগুলো হলো প্রত্যেকটা ইসলামের ক্ষেত্র হলো, সেক্টর হলো মানব কল্যাণের জন্য। এই জন্য আল্লাহ বলছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য ইসলামকে, দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। দেখেন এই যে বিষয়গুলো। তারপরে এখানে দেখেন ঈমানটা কিরূপ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইসাল বিররা, ভালো কাজ শুধু আন তুওয়াল্লু কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, এই যে মাথা শুধু পূর্ব দিকে ঝুঁকালে, সেজদা দিলেই, এবং পূর্ব এবং পশ্চিমে সেজদা দিলেই শুধু ভালো কাজ হয় না। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, বরঞ্চ ঈমান হলো আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা, ভালো কাজ হলো আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা এবং আখিরাত দিবসের উপর বিশ্বাস করা। আখিরাত দিবসের উপর তারাই বিশ্বাস করে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহু, সহিহ বুখারীর হাদিস। ওই ব্যক্তি আল্লাহ এবং ঈমান এনেছে, এবং আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, যে ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয় না, এই ব্যক্তি হলো ঈমানদার। যে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেয়, সে ব্যক্তি প্রকৃত ঈমানদার নয়। তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেছেন, সহিহ বুখারীর 52 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু কিতাবুল ঈমানে হাদিসটি পেয়ে যাবেন, নাম্বার ওলটপালট হতে পারে। সহিহ বুখারীর কিতাবুল ঈমানে এই হাদিসটুকু পেয়ে যাবেন, এখানে ঈমানের বর্ণনা দেওয়া হয়েছে। দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু বিদ'উ ওয়া সাবউনা শু'বাহ, ঈমানের 59 আরবিতে বিদউন বলা হয়, 3 থেকে 9 সংখ্যাকে এখানে সর্বস্ব সংখ্যা ধরা হয়েছে। যে ঈমানের 69-এরও অধিক শাখা রয়েছে, আরেক রয়েছে 60-এরও অধিক শাখা রয়েছে, আরও অনেক থাকতে পারে। এটা আধিক্যতা বোঝানো হয়েছে, যে এখানে বলেছেন ওয়া আফদালুহা লা কাউলুহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটার স্বীকৃতি দাও, অর্থাৎ এককভাবে আল্লাহর ইবাদত করা, এটা হচ্ছে সর্বোচ্চ স্তর। যেমন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করে শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আল্লাহর ইবাদত, এককভাবে আল্লাহর ইবাদত, একই কথা। ইল্লা লিয়াবুদুন, লা ইলাহা ইল্লাল্লাহ, ওখানে ইল্লা ইস্তেসনা এসেছে, মানে পৃথক করা হয়েছে, মানে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই, ইবাদতের যোগ্য নেই। এরপর বলছেন ওয়া আদনাহা, সর্বনিম্ন স্তরের ঈমান হলো ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু
কি করে ফেলা? সরিয়ে ফেলা, যাতে মানুষ চলাচলের রাস্তার জন্য সহজ হয়ে যায়। এটা হলো ঈমানের সর্বনিম্নতর স্তর। ওয়াল হায়াউ শু'বাতু মিনাল ঈমান। আর মধ্যম পর্যায়ের ঈমান হলো, যার মধ্যম অর্থাৎ মধ্যম পর্যায়ে ঈমানদার হলো লজ্জা। লজ্জা হলো ঈমানের অন্যতম একটি অন্তর্ভুক্ত। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেছেন, যে ব্যক্তির লজ্জা নেই সে সব কিছু করতে পারে, যার লজ্জা আছে সে সব কিছু করতে পারে না। যার লজ্জা নেই সে টাকা পেলে আপনার স্যাপও চাটতে পারে, থুতুও চাটতে পারবে। তো ওর টাকা বুঝে, ওর লজ্জা বুঝে, ওর লজ্জা নেই। এরকম অনেক চামচা আছে, মানে করে একটা সিগারেট পেলেই বম মেরে দিবে। বিষয়টা বুঝতে পারছেন? একটা সিগারেট পেলেই ওর নেতার আদেশ ফলো করবে। এরকম অনেক আছে, কারণ তার মধ্যে লজ্জা নেই। লজ্জা কি জিনিসটা নেই, এই জন্য বলছে আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। দেখেন এখানে ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূরে ফেলা। সহিহ বুখারীতে এসেছে যে এই যে রাস্তাতে কষ্টদায়ক বস্তু দূরে ফেলা। এক ব্যক্তি রাস্তার মধ্যে একটা কাঁটাদার বৃক্ষ রয়েছে, মানুষ যাতায়াতে কষ্ট করতেছে, দেখেন এক ব্যক্তি ওই গাছটাকে উপড়ে ফেলে দিল, কেটে ফেলে দিল, আল্লাহ তার উপর সন্তুষ্ট গেলেন। আল্লাহ সন্তুষ্ট, তার স্থান কোথায় থাকবে? জান্নাত। দেখেন এই দুনিয়াতে মানুষ বা প্রাণীরও যদি কেউ কি করে, উপকার করে, প্রাণীরও যদি সে ক্ষতি থেকে বাঁচায়, সে ব্যক্তিকে কোথায় দিবেন আল্লাহ রাব্বুল আলামিন? ওই যে নিসাউন মুমিসাতুন মাররাত বি আলা বিইরিন। এক সহিহ বুখারীতে এসেছে, এক নারী কে ছিল, জাহিলি জামানার এক নারী কে ছিল, ওই যে কি ছিল নারী, সেটা কি ছিল? নারীটা ছিল বেশ্যাখানার পতিতালয়ের, সে বেশ্যাবৃত্তি করে বেড়াতো। কিন্তু ওই নারীটি এক কূপের পাশ দিয়ে যাচ্ছে, সে নারীটি পানি পান করলো, দেখলো একটি কুকুর, সে তার প্রাণ চলে যাবে, সে এই কূপের পাশ দিয়ে মাটি চাটছে, মনে হয় তার প্রাণ চলে যাবে। সেই নারীটি তার পায়ের চামড়ার মোজা খুলে নিয়ে তার উড়নার মধ্যে বেঁধে সেই পানিতে, কূপের পানিতে ফেলে ওই চামড়ার মোজায় যে তাকে পান করলো। আল্লাহ রাব্বুল আলামিন এই নারীর, এই বেশ্যা নারীর প্রতি সন্তুষ্ট হয়ে গেল। মানে কোথায়? এই বেশ্যা নারীর পরিস্থিতি হবে কোথায়? জান্নাত। বেশটা বুঝতে পারছেন? তার মানে যে মানুষ থেকে কষ্টদায়ক বস্তু দূরে ফেলা হলো, মানুষের কষ্ট দূর করা হলো ঈমানের অন্তর্ভুক্ত। এটার নাম হচ্ছে ইসলাম। তাদের তাওহীদ ঠিক ছিল। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এবং বিচক্ষণ মুহাদ্দিস বলেছেন, এরা কি ছিল? এরা আল্লাহর দাসত্ব করত, এরা আল্লাহর ইবাদত করত, কিন্তু এরা পরিস্থিতির শিকারে কি হয়েছিল? বেশ্যাখানায় গিয়েছিল। জাহিলের জামানার অবস্থা জানেন না? নারীদেরকে তুলে নেওয়া হতো। এই যে জাহিলের জামানার নারীদের কোনো সম্মান ছিল না। ইসলাম এসে নারীদেরকে রানীর আসনে বসিয়েছে। মায়ের স্থান কত বড় জানেন না? বোনের স্থান কত বড় জানেন না? সন্তানের স্থান কত বড় জানেন না? মাকে বলা হয়েছে যে 3 বারের কথা বলা হয়েছে, এবং পিতাকে বলা হয়েছে জান্নাতের দরজা বলা হয়েছে। এটার নাম হচ্ছে ইসলাম। যে ব্যক্তি নিজের বোনকে সঠিকভাবে লালন পালন করে একটা সঠিক পাত্রস্থ করতে পারবে, যে ব্যক্তি নিজের কন্যাকে সঠিকভাবে লালন পালন করে সঠিক পাত্রস্থ করতে পারবে, আল্লাহ নবী 3টি কন্যার কথা বলেছেন, তারপরে বলছেন সে ব্যক্তি, তার জন্য এটি জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আবার আল্লাহ নবীকে জিজ্ঞেস করলো 2 জন, তখন বললেন 2 জন, 2টি মেয়ে কন্যা সন্তান, নিজের বোন হোক আবার কন্যা সন্তান হোক, অন্যের এতিম সন্তান হোক, যেটাই হোক, যে কোনো কন্যা যদি লালন পালন করে তাহলে তার জন্য জান্নাত। এটা হলো নারীদের আল্লাহ রাব্বুল মর্যাদা তুলে দিয়েছেন। পুরুষদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষুণ্ণ করেননি। স্বামীকে বলেছেন, এই পিতাকে বলেছেন, জান্নাতের দরজা তুমি যদি ইচ্ছা করো তুমি দরজা ভেঙে ফেলতে পারো, তোমার দরজা ঠিক রাখতে পারো। সেটা বুঝতে পারছেন? যে এই যে বিষয়গুলো, যে ঈমানটা শুধুমাত্র এই যে সালাত পড়ার নামই শুধুমাত্র ঈমান নয়। যে একটি হাদিস বলে সেটা হলো, দেখেন হাদিসটি দেখে নেবেন, ইমাম বুখারীর আদাবুল মুফরাদের 118 নম্বর হাদিস, প্রতিবেশীর অধ্যায়। আমি এখানে সারসংক্ষেপ বলছি। এক ব্যক্তি জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, এক নারী রাত্রিতে তাহাজ্জুদ পড়ে, দিনের বেলায় নফল সিয়াম পালন করে, ফরজ তো আদায় করে, এবং যাকাত তো দেয়, দান সদকা করে, অনেক আরো ভালো ভালো আমল করে, কিন্তু সে মুখ দিয়ে তার প্রতিবেশীকে কষ্ট দেয়। মানে কি? বেপাস মহিলা, নির্লজ্জ মহিলা, তার মুখের ভাষা ঠিক নেই। আল্লাহ রাসূলুল্লাহ খায়রা ফিহা, এই নারীর মধ্যে কুল্লু কল্যাণ নেই, হিয়া মিন আহলিন নার, এই নারী জাহান্নামী। আবার জিজ্ঞেস করো, ইন্না ফুলানাতান, অপর একটি নারী, সে রাত্রিতে সে ফরজ সালাত পড়ে, ফরজ সিয়াম পালন করে, তেমন কোনো নফল ইবাদত করতে পারে না,
তেমন কোনো নফল ইবাদত করতে পারে না, কিন্তু সে যে ব্যক্তির বস্ত্র নেই, পোশাক পরিধানের বস্ত্র নেই, শুধু এতটুকু পোশাক শুধু দান করে, আল্লাহ নবী বলেছিলেন হিয়া মিন আহলিল জান্নাহ, এই নারীটি হলো জান্নাতের অধিবাসী। ও নারী চিরস্থায়ী জাহান্নামী নয়, কিন্তু ওই ব্যক্তি ও নারী কি জাহান্নামে প্রবেশ করবে। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস। মানে পাপের কারণে যদি কেউ জাহান্নামে যায়, চিরস্থায়ী জাহান্নামী নয়। আমাদের সমাজে অনেক মৌলবী রয়েছে, তারা বলে কি যারা জান্নাত একবার জাহান্নামে প্রবেশ করবে তারা কোনোদিন জান্নাত থেকে জাহান্নাম থেকে বের হতে পারবে না। এই আকীদা হলো ভ্রষ্ট আকীদা, এটাকে পরিত্যাগ করতে হবে, এদেরকে বর্জন করতে হবে। যে এই যে বিষয়গুলো, তাহলে কি ঈমান শুধুমাত্র সলাত পথের মধ্যে সীমাবদ্ধ নয়। ঈমান হলো প্রত্যেকটি ভালো কাজ। ঈমানের সংজ্ঞা হলো যে তাসদিক বিল লিসান, মুখে স্বীকৃতি দেওয়া, মুখে ইকরার বিল লিসান, মুখে স্বীকৃতি দেওয়া, তাসদিক বিল কলব, অন্তরে বিশ্বাস স্থাপন করা, ওয়াল আমাল বিল আরকান, আমাল বিল জাওয়ারিহ, অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে বাস্তবায়ন করার নাম হচ্ছে ঈমান। আর ঈমানটা ভালো কাজের মাধ্যমে বৃদ্ধি হবে, মন্দ কাজের মাধ্যমে কি হবে? ঈমান কমে যাবে, হ্রাস পাবে। এটা হচ্ছে ঈমানের সংজ্ঞা। অতএব এই যে রমজান মাসটা, আজকে যদি বান্দা আপনারা আমরা যদি লক্ষ্য করি, আমরা অধিকাংশ মানুষ সেকুলারিজম বোঝেন। সেকুলার মানে সার্কেল থেকে, সার্কেল কোথায়? গোল বৃত্ত। শুধু সেকুলারিজমের মতাদর্শ অনুসারে শুধু এই দুনিয়ার ভিতরে ঘুরতে চায়, আখিরাতের কথা চিন্তা করে না। এই জন্য আল্লাহ বলে আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। যারা সেকুলার তারা বলে আল্লাহ তুমি আমাদের দুনিয়াতে ভালো কিছু দাও, দুনিয়াতে ভালো কিছু দাও। আর মুমিনদের কথা আল্লাহ বলে আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাত। আল্লাহ মুমিনরা বলবে আল্লাহ দুনিয়াতেও কল্যাণ দাও, আখিরাতেও কল্যাণ দাও। কিন্তু সেকুলার কি বলবে? আমাদেরকে দুনিয়াতে দাও শুধু কল্যাণ। এটা আল্লাহর বলছেন। তাদের জন্য আখিরাতে কোনো কি থাকবে না, থাকবে না। আজকে যদি লক্ষ্য করি আমাদের এমন অবস্থা, রমজান মাস আসলেই আমরা সরে যাই, রমজান মাস থেকে চলে যাই। এখানে একটি আয়াতের অংশ বিশেষ শেষ করে, হাদিসের একটি অংশ বিশেষ শেষ করে এখানে আমি শেষ করব, সময় বেশি হয়ে গেছে, ক্ষমা প্রার্থী। যে এই যে বিষয়টি, যে আল্লাহ নবী সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা কিনা আল্লাহকে ভুলে যাবে তখন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ করে উঠাবেন। কী করে উঠাবেন? অন্ধ করে। তখন আল্লাহ হাসর করবেন, অন্ধ করে হাসরে উঠাবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিনকে এই অন্ধ ব্যক্তিরা বলবেন, ইয়া রব্বি লিমা হাসারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আমাকে কেন অন্ধ করে এই হাসরের মাঠে উত্থাপন করলেন? আমি তো দুনিয়াতে দেখতে পেতাম, চাক্ষুষ্মান ছিলাম, আমার চোখে দেখতে পেতাম, আজকে কেন অন্ধ? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার কাছে আতাতকা আয়াতুন, আমার আয়াত এসেছিল, তুমি এই আয়াতকে ভুলে গেছো। যেমন করে ইহুদি খ্রিস্টানদেরকে বলা হয়েছিল যে ওই যে ইহুদিদের মধ্যে থেকে এক ব্যক্তি হত্যা করলো, তখন মূসা আলাইহিস সালামের কাছে ফয়সালার জন্য গেলেন। মূসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে কী বললেন? যে একটি গরু জবাই করে এটা নিক্ষেপ করো। তখন এটা নিক্ষেপ করার পরও যখন জীবিত হলো, তারপর তার মূসা আলাইহিস সালামের ইহুদিদের প্রতি ঈমান আনেনি। এই জন্য আল্লাহ বলছে ইরিকুম আয়াতিহি, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক আয়াত দেখান যে সুম্মা কাসাত কুলুবুকুম, এই আয়াতগুলো নিদর্শনগুলো। আমাদের অনেক মানুষ মারা যাচ্ছে, প্রতিদিন আমরা দাফন করছি, যে তারপর আমাদের কি আল্লাহর এই নিদর্শনগুলো, আমাকে ওই খাটে যেতে হবে, ওই কবরে যেতে হবে, আমি চিন্তা ভাবনা করি না, তারপরও আমি আর চিন্তা ভাবনা করি না। আল্লাহর বলছে ইরিকুম আয়াতি, এই নিদর্শনগুলো, অনেক নিদর্শন, আয়াত নিদর্শনগুলো আমি তোমাদেরকে দেখিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন দেখান সুম্মা কাসাত কুলুবুকুম, এরপরও তোমাদের অন্তর শক্ত হয়ে যায়। কেমন শক্ত? ফাহিয়া কাল হিজারা, পাথরের মতো। আও আসাদ্দু কসওয়া, পাথরের চাইতেও শক্ত। কেননা পাথরও আল্লাহকে ভয় করে। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, নিশ্চয়ই পাথর কন্দন করে আল্লাহর ভয়ে, সেখান থেকে নদী প্রবাহিত হয়। ঝর্ণা আসে না? ঝর্ণা দেখছেন? ঝর্ণা পাই কোথায় থেকে জানেন? ওই পাথর থেকে বের হয়, পাথর কান্নাকাটি করে। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কু ফায়াখরুজু মিনহুল মা, অনেক পাথর আল্লাহর ভয়ে ফেটে যায়, তারপর ওখান থেকে কন্দন করে পাথর থেকে পানি বের হয়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, আবার অনেক পাথর আছে আল্লাহর ভয়ে এক স্থান থেকে অপর স্থান ধপাস করে পড়ে যায়। কিন্তু মানুষ এবং জিন জাতি আমরা আল্লাহকে ভয় করি না, আল্লাহকে ভয় করি না। আমরা নেশাদার দ্রব্য পান করতে করতে, সিগারেট খেতে খেতে, ভক্ষণ করতে করতে, মদ নেশা খেতে খেতে আমরা ছাড়ি না। যখন কিনা কুরআন আর সুন্নাহ বলা হয় আমরা ছাড়ি না। যখন ডক্টর বলে, যখন আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা বলে আমরা ছাড়ি না। যখন ডক্টর বলে আপনার এখন লাস্ট স্টেপ,
আপনি যখন এখন ছেড়ে দেন, এই দিনগুলোতে আপনি ভালোভাবে চলতে পারবেন, কিন্তু আপনার ভিতরের ফেফড়া কলিজা সবগুলো, লাংস, হার্ট সবগুলো নষ্ট হয়ে গেছে। কিন্তু এখন যদি ছাড়েন তাহলে আপনি এই কয়দিন একটু সুস্থ থাকতে পারেন, কিন্তু আমরা আপনাকে গ্যারান্টি দিতে পারবো না। যখন এই ডাক্তার মানুষ বলে তখন আমরা মৃত্যুর বয়স ছেড়ে দেই, কিন্তু আল্লাহকে আমরা ভয় করি না। আল্লাহ রব্বুল আলামিন হিদায়াত দান করুন। এই রমজানটা হচ্ছে তাকওয়ার মাধ্যম। যারা এই রমজানের গুরুত্ব দিল, তারা এই রমজানের পরবর্তী অধ্যায়গুলো, পরবর্তীর স্থানগুলো, পরবর্তীর স্টেপগুলো তারা নিজেদেরকে সংশোধন করে নেবে। যে এই রমজানের পরবর্তী একটি কাজ হলো, আবারও ইবাদতের দ্বার চলে এসে সামনে হলো জিলকদ মাস, এই যে হজের মাস। যারা হজ করবে, হজ করে চলে আসলে তারা শিশু সন্তানের মতো কি হয় আর যদি এই রমজানের পর এই শাওয়াল মাসে 6টি সিয়াম পালন করে, আল্লাহ নবী বলেছেন মান সামা রমাদানা সুম্মা তাবাহু সিত্তাম মিনা শাওয়াল, যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করলো, সহিহ মুসলিমের হাদিস, যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করলো অতঃপর শাওয়ালের 6টি সিয়াম পালন করলো, সেই ব্যক্তি কানা কা সিয়ামিদ দাহরে, তার সিয়ামটা হবে পুরো বছর সিয়াম পালন করার সমান। আমাদের সমাজে একটি কুসংস্কার আছে যে এই শাওয়ালের 6 সিয়াম পালন না করলে আমাদের সিয়ামের সাক্ষী দেবে না। এটা সম্পূর্ণ জাল কথা। যে কেউ এটাকে বলবে তার জন্য জাহান্নাম ওয়াজিব বলবেন, কারণ আল্লাহর নবী এরকম কোনো কথা বলেননি। একটি জয়ীফ হাদিসও প্রমাণিত নয় যে আল্লাহ নবী এরকম কথা বলেন। এই জন্য আল্লাহ নবী সহিহ বুখারী 109 নম্বর হাদিস দেখবেন, মাইয়াকুল আলাইয়া মা লাম আকুল ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি ধর্ম সম্পর্কে, আল্লাহ নবীর সম্পর্কে, আল্লাহর নবীর বরাত দিয়ে, আল্লাহর বরাত দিয়ে যে এমন কথা বলবে, আল্লাহর নাম দিয়ে এমন কথা বলবে যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেননি, এগুলোর জন্য তার জন্য কোথাও হবে জাহান্নাম। সে জেনে বলুক না জেনে বলুক। এই জন্য ডাক্তারি বিদ্যা যদি না শিখে অপারেশন থিয়েটারে যায়, যেরকম অপারেশন করতে গেলে কি হবে, সে অপারেশন যদি সাকসেসও হয়, তাকে কি পুলিশ কোথায় নেবে? তাকে পুলিশ জেলখানা নেবে। ঠিক যে ব্যক্তি না জেনে কথা বলবে, ওই না জেনে কথা বলবে, আল্লাহর নবী যেটা বলেননি সেটা অনেক ভালো কথা হলেও সেটা আল্লাহর জেলখানা কোথায়? জাহান্নাম, তার স্থান হলো জাহান্নাম। অতএব ধর্মের কথা বলতে গেলে খুব হিসাব করে বলতে হবে। আজকে আমাদের সমাজে অনেক বক্তা রয়েছে, এতটুকু হাদিসকে ইনিয়ে বিনিয়ে অনেক বড় করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিনকে হেদায়েত দান করুন, আমিন। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের ভাষা হলো 2টি কথা, এটাকে একেবারে 10 লাইন বানিয়ে ফেলে, 20 লাইন বানিয়ে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিনকে হেদায়েত দান করুন, আমিন। তাহলে কি আপনার আমার জন্য, আমি যদি সফল হতে চাই, তাহলে এই রমজানের পর অন্তত আপনাকে আমাকে ফরজ ইবাদতগুলোকে আপনাকে আমাকে আঁকড়ে ধরতে হবে। তাহলে আপনি মুসলিম, প্রকৃত মুসলিম, তাকওয়াবান। এরপর আপনি যদি হারাম থেকে বেঁচে থাকতে পারি, আশা করা যায় আপনি উন্নত স্তরের মুমিন হিসেবে আল্লাহর কাছে স্বীকৃতি পাবেন। আপনি যদি নফলও না পড়তে পারেন, যদি হারাম থেকে বেঁচে থাকতে পারেন, আপনার জন্য গ্যারান্টি দিয়েছেন, আল্লাহর নবী গ্যারান্টি দিয়েছেন। ফরজ ইবাদতের পর যদি আপনি হারাম থেকে বেঁচে থাকতে পারেন, তার মানে আপনি সমস্ত ইসলামকে ফলো করলেন। এটার নাম হচ্ছে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।